হাই ইউটিউব ভিউয়ার্স, আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজ আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আসছি। সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমেল করা যায়, ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, সেই বিষয়টা আমি আপনাদের সামনে আজ দেখাবো। বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায়ও আমরা দেখি যে কোনো একটা সংখ্যা দিয়ে বলে যে এটার বাইনারি রূপ কী, বা কয়েকটা ডিজিট দিয়ে বলে এটা ডেসিমেল রূপ কী হবে, তখন আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। অনেকে আবার মুখস্থ করার চেষ্টা করে, আসলে বিষয়টা মুখস্থ করার কোনো বিষয় না। আমি নিজেও মুখস্থ করার চেষ্টা করতাম কিছুদিন আগেও, কিন্তু আসলে এটা অনেক বোঝার বিষয়। আপনি যদি বিষয়টা বোঝেন তাহলে 1 থেকে 255 পর্যন্ত, আমি যে বিষয়টা দেখাবো 1 থেকে 255 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের বিষয়টা আজ দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা বিষয়টা সম্পর্কে একেবারে ক্লিয়ার হতে পারবেন। তো আমরা সবাই জানি যে বাইনারি রূপ কী বা ডেসিমেল রূপ কী, অর্থাৎ ডেসিমেলে আছে এক থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো, আর বাইনারির সংখ্যা তো হলো দুইটা, সেটা হলো 0 এবং 1। অর্থাৎ কম্পিউটার যত কাজ করে 0 এবং 1 দিয়েই কিন্তু সব কিছুই সমস্যাটার সমাধান করে। তো আমাদের সেই জন্যই আমাদের বাইনারি রূপটা একটু জানা প্রয়োজন। তো আজ আমি আপনাদের সামনে সেটাই দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং বিষয়টি সম্পর্কে আপনারা একেবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের যদি এখন বলা হয় 2 এর বাইনারি রূপ কি, সবাই বলতে পারবে 1 0। যদি কাউকে প্রশ্ন করা হয় 3 এর বাইনারি রূপ কি, হয়তো মুখস্থ বলে দিবে যে 1 1। কিন্তু যদি বলি আমি আপনাদের 49 বা 65 যদি বলি, তাহলে আপনারা কিন্তু আর তেমন কেউ বলতে পারবে না, বিষয়টা যদি জানা না থাকে। তো এই সমস্যার সমাধানের জন্যই আমি আজ আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে হয় এটা। তো আমি এখন লিখলাম একটা সংখ্যা, লিখলাম মনে করেন 5। আমি এখন দেখাবো 5 এর বাইনারি রূপ কিভাবে হয়। তো আমি এখন একটা সংখ্যা এখানে লিখছি, দেখেন 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 60 এর ডবল 32, 86, 128। তো এখন আমি দেখব যে এই সংখ্যাগুলোর ভিতর কোন সংখ্যাগুলো যোগ করার ফলে 5 হয়। অর্থাৎ আমি এখন দেখতে পারছি 4 এবং 1 এই দুইটা সংখ্যা যোগ করলেই 5 হয়। অর্থাৎ যে সংখ্যাগুলো যোগ করার ফলে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যার নিচেই আমরা 1 বসাবো, বাকি সব জায়গায় আমরা 0 বসাবো। তো দেখেন এখানে 4 আছে, 1 আছে, অর্থাৎ 4 এর নিচে 1 বসবে এবং 1 এর নিচেই 1 বসবে, বাকি সব জায়গায় আমি কিন্তু 0 বসাইছি। অর্থাৎ 5 এর বাইনারি রূপ হচ্ছে 1 0 1। দেখেন আমি কিন্তু সহজেই বের করে ফেলতে পারলাম। এখন আমি যদি বলি 49 এর বাইনারি রূপ কি হবে, তো ঠিক আগের মতো আমি এই সংখ্যাগুলো লিখছি। এখন দেখব 49 কত কত যোগ করলে 49 হয়, অর্থাৎ 32, 16 এবং 1 যোগ করলেই কিন্তু 49 হয়। অর্থাৎ 32 এর নিচে আমি 1 দিব, 16 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব, বাকিগুলোর নিচে আমি কিন্তু 0 দিব। তো দেখেন ঠিকভাবে আমি এভাবেই দিলাম। দেখেন আমি সেটাই দেখালাম আপনাদের, 32 এর নিচে 1, 60 এর নিচে 1 এবং 1 এর নিচে 1। অর্থাৎ 49 এর বাইনারি রূপ হচ্ছে 111001। তো আচ্ছা, যাই হোক, এভাবে আপনাদের বাইনারি থেকে বাইনারি রূপ করতে পারবেন। আর একটা সংখ্যা আমি আপনাদের দেখাই, সেটা হলো 55 এর বাইনারি রূপ কি হবে। তো সচরাচর আমি সংখ্যাগুলো আগের মতোই লিখলাম, 1 2 4 8 16 32 64 82। তো আমি 32 16 4 2 1 যোগ করলেই কিন্তু 55 হয়। তো 55 হলো, তাহলে আমি কিন্তু 32 এর নিচে 1 বসাবো, 16 এর নিচে 1 বসাবো, 4 এর নিচে 1 বসাবো, 2 এর নিচে 1 বসাবো, 1 এর নিচে 1 বসাবো। অর্থাৎ দুইটা 1 0, তিনটা 1। এটাই হচ্ছে 55 এর বাইনারি রূপ। তো যাই হোক, এভাবেই কিন্তু বাইনারি থেকে, এবার আমি দেখাবো ডেসিমেল থেকে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে পারি। বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে পারি। তো এখন দেখেন আমি একটা সংখ্যা লিখছি 1010,
1 1। অর্থাৎ আমি ঠিক আগের মতোই লিখছি এই সংখ্যাগুলো লেখার পর আমি এখন দেখব যে আমি বাম দিক থেকে পাতাবো যে কিভাবে এই ওয়ানটা হলো। অর্থাৎ ওয়ানের নিচে ওয়ান বসাবো, 2 এর নিচে ওয়ান বসাবো, 4 এর নিচে 0 বসাবো, 8 এর নিচে ওয়ান বসাবো, 16 এর নিচে 0, 32 এর নিচে 0। অর্থাৎ যেগুলো সংখ্যার নিচে ওয়ান বসাইছি সেই সংখ্যাগুলো আমি যোগ করব। অর্থাৎ 32, 8, 2 এবং 1 সংখ্যাগুলো যোগ করলে 43। অর্থাৎ 43 এর বাইনারি রূপ ছিল এটা। তো এখন আমি আর একটা সংখ্যা লিখছি, দেখেন বাইনারি সংখ্যা লিখছি, 8টা 1 দিয়ে বাইনারি সংখ্যা লিখছি। তো আগের মতোই আমি আগের সংখ্যাগুলো লিখছি 1 2 4 8 16 32 64 128। তো এরপরে আমি 1 বা সবগুলোর নিচে আমি দেখেন 1 বসাইছি, কারণ উপরে 1 1 8টা 1ই ছিল। তো এই অর্থাৎ প্রত্যেকটা যোগ হবে 128 64 32 16 8 সবগুলো যোগ হলে 255। অর্থাৎ 255 এর বাইনারি রূপ হচ্ছে 8টা 1। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো সংখ্যা, যে কোনো 255 পর্যন্ত যে কোনো সংখ্যার বাইনারি রূপ আপনি বের করতে পারবেন এভাবেই, শুধু এই দুইটা চার্টের মাধ্যমে। অর্থাৎ আপনি উপরেরটা পাতাবেন 1 2 4 8 2 গুণ করে 128 পর্যন্ত, এগুলো যোগ করে আপনি দেখবেন যে যে সংখ্যাগুলো যোগ করলে এটা হয় সেটার নিচে 1, বাকিগুলো নিচে 0। এভাবে আপনি করতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা 99 এর বাইনারি রূপ বের করবেন, আপনারা 110 এর বাইনারি রূপ বের করবেন, আপনারা 2-3টা 1 3টা 0 বাইনারি ডেসিমেল রূপ কী হবে এগুলো বের করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা ভিডিও কমেন্টসের মাধ্যমে আপনারা কমেন্টস, আপনারা লাইক শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।